রাষ্ট্র সংস্কার যা হবার তা অনেক ভালোই হয়েছে। এরপরে যে দিনটা পার হবে সেদিনটাই রাষ্ট্র সংস্কারের নামে সঠিক পদক্ষেপ নেওয়া খুবই মুশকিল হয়ে যাবে বলে আমি মনে করি। নাগরিক অধিকার থেকে বলছে একটা গভর্নমেন্টের একটা নির্বাচন কল করে একটা সঠিক নির্বাচনের মাধ্যমে একটি সরকার দেশে প্রয়োজন। রাষ্ট্র পরিচালনা এটা মুখের কথা না, ভাষণ বড় সহজ জিনিস। ওটা ডায়াসে উঠে ভালো গলা থাকলে, ভালো দরাজ গলা থাকলে, ভাষার যদি বাগ্মিতা থাকে, ওয়ার্ড যদি জানা থাকে, তাহলে হাতে তালি দেয়া খুব বেশি দেরি হয় না। সঠিকভাবে বক্তব্য উপস্থাপন করতে পারলে লাগাও হাতে তালি। হাতে তালি আর রাষ্ট্র পরিচালনা এক জিনিস না। দেশটা দিন দিন এনজিও নির্ভর হয়ে যাচ্ছে, দেশটা একটা অন্য পথে চলে যাচ্ছে। আমি মনে করি, ব্যক্তিগত আমি আমার নাগরিক অধিকার থেকে বলছি, যেহেতু মত প্রকাশের স্বাধীনতা বর্তমান গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে দান করেছেন, অজস্র ধন্যবাদ আপনাকে। তো আমার এই কথা নাগরিক অধিকার থেকে, নির্বাচন কল করুন, নির্বাচনের মাধ্যমে একটা নিরপেক্ষ নির্দলীয় সরকার বাংলাদেশকে উপহার দিন। এই সংস্কারটুকু আপনি করুন, আর কোথাও আপনাকে সংস্কার করতে হবে না। কারণ সেই সংস্কার করতে গেলে আপনি আর এক কুসংস্কারের ভিতরে জড়িয়ে পড়বেন, যারা এখন অন্তর্বর্তীকালীন সরকারে আছেন। সংস্কারের পরিবর্তে যেটা হবে ডে বাই ডে, সেটা হবে সংস্কারের আর একটা কথা আছে, কুসংস্কারে জড়িয়ে পড়তে হবে। তাই নাগরিক অধিকার থেকে মোহাম্মদ ফখরুল আলম মাস্টার ভাইরাল স্যার, বিনা বেতনের পারিবারিক পাঠশালার শিক্ষক, আমার শিক্ষা সম্পর্কিত বিভিন্ন বক্তব্য ৭১ জার্নাল, সময় সংবাদ, যমুনা টেলিভিশন, টিভিসি নিউজে বিগত দিনগুলোতে প্রচারিত হয়েছে। আমি ভাইরাল স্যার, আমি মনে করি আমার এই ৭০ বছর বয়স পর্যন্ত যে এক্সপিরিয়েন্স আমার হয়েছে রাষ্ট্রের নাগরিক হিসেবে, অসচ্ছল নাগরিক হিসেবে যে এক্সপিরিয়েন্স আমার হয়েছে, তাতে আমার মনে হচ্ছে দেশে একটা নির্বাচন খুবই জরুরি। আর কালক্ষেপণ করা ঠিক হবে না। দেশে একটা নির্বাচন করে নির্বাচিত সরকারের অধীনে দেশটাকে ছেড়ে দেওয়া উচিত। তারা কিভাবে দেশ পরিচালনা করবে সেটা তাদের ব্যাপার। আর যদি সেটা না হয়, নির্বাচনকে ডিলে করা হয়, নির্বাচন যত দেরিতে হবে, সংস্কারের পরিবর্তে কুসংস্কার তত বেড়ে যাবে। থ্যাঙ্কস এ লট, ভাইরাল স্যার।